আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এই জমিনের মধ্যে আমার আল্লাহ যাকে সবকিছু দিয়েছেন, কিছু কিছু আল্লাহর ওলি আছে গরিব অবস্থায় আমার আল্লাহ তাদেরকে শুধু বেলায়েত দিয়েছেন, কিন্তু ধন সম্পদ দেয় নাই। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি যাকে আমার আল্লাহ বেলায়েতের সম্পদ দিয়েছেন এবং দুনিয়ারও সম্পদশালী বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকালের পরে ওনার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার পর ইনি দেখতেছে তিনি জান্নাতের ভিতরে ঘুরে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্নে দেখে উনি কোথায় ঘুরে? জান্নাতের ভিতরে ঘুরে। মানুষে কত রকম কতজনে স্বপ্ন দেখে না, কি বলেন? ওনার ভাগ্য কি উনি স্বপ্নে জান্নাত দেখে। সুবহানাল্লাহ। আর কত বেকুব আছে রাত্রে ঘুমাইবেলা স্বপ্নে দেখতেছে যে আপনার কি কয় সিলেট শহরের সবচাইতে দামি কোন কি ফুলকলি নাকি, ফুলকলির দোকানের মিষ্টি খাচ্ছে। সকালবেলা উঠে দেখে বালিশের তোলা সব তার মুখের ভিতরে। কথা কোন ঠিক কিনা? তো এক একজনের স্বপ্ন এক এক রকম হয়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনার বন্ধু স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরে। এবার ওই বন্ধু দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমারে, তুমি যে পরিমাণে আল্লাহর ইবাদত করেছো আমার আল্লাহ তোমারে সেই পরিমাণে জান্নাতের নিয়ামত দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, আরে না 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 রে ভাই নাই, আমি কি জান্নাত পাইছি? আল্লাহ আমারে কি জান্নাত দিছে? আমার থেকে বড় জান্নাত আমার আল্লাহ আমার পাশের বাড়ির এক কামারকে দান করছে। একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। রে বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কেমন আমলওয়ালা ব্যক্তি ছিলেন, কেমন আমলওয়ালা মানুষ ছিলেন। ইনি একদিন হজে যাওয়ার জন্য নিয়ত করলেন। প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি। হজে যাবেন, এমন সময় আশেপাশের বাড়ির মানুষগুলো থেকে বিদায় নিতে যায়। আপনাদের এলাকার মধ্যে হাজিরা যখন হজে যায় আশেপাশের মানুষ থেকে বিদায় নেয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় তিনি যখন হজ করতে যাবে আশেপাশের মানুষ থেকে বিদায় নিতে যাচ্ছেন, প্রতিবেশী এক লোকের ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তিনার নাকের মধ্যে মাংস গোশত রান্নার খুশবু লাগছে। কি লাগছে? মাংস রান্না করছে, এই ঘ্রাণটা ওনার নাকের মধ্যে লাগছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বিদায় নিলেন। ভাই আমি হজে যাচ্ছি, আমাকে বিদায় দাও, আমি হজে যাব, আমার জন্য দোয়া করো। ইনি বললেন ঠিক আছে, আল্লাহ আপনাকে সুইসালাম ভাবে নিয়ে পৌঁছায় দেখ, আপনি হজ করতে যান। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ মনে মনে বাসনা জাগলো। আমি আইলাম তার ঘরের মধ্যে, রান্না হয়েছে, ভালো মন্দ গোশত রান্না করছে, আমার এদিকে সাদে মাদে না, সাদলে না দুইলা খাই লাইতাম। সুবহানাল্লাহ। সাদলে দুইলা খাই লাইতাম, আমার তো সাদে না। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে কি ভাবতেছে ওই লোকটা বুঝে ফেলেছে। ওরি ডাক দিয়া কয়, গো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার খাবার খাওয়ার ইচ্ছে জাগছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি সাথে পারবো না, খাওয়াইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, কেন খাওয়াইতে পারবা না? বলে এই জন্য খাওয়াইতে পারবো না, এই খাবারটা তোমার জন্য হালাল না, আমাদের জন্য হালাল, আমরা খেতে পারবো, তুমি পারবা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, কি বললা তুমি, কি বললা? তোমরা খাইতে পারবা, আমি খাইতে পারবো না, তার কারণ কি? এবার তিনি ডাক দিয়া কই, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি তো বড় জবরদস্ত আলেম, তুমি তো জানার কথা, তুমি তুই মাসালা বোঝার কথা। বলে কি মাসালা বলো, খুলে বলো। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে খাবারটা আমরা রান্না করেছি ওই খাবারটা তোমার জন্য জায়েজ না, আমার জন্য জায়েজ। বলে কেমনে জায়েজ তোমার জন্য? ওই আমরা এত গরীব, আমাদের পেটের খিদার যন্ত্রণা, জীবন বাঁচানোর জন্য মৃত পশু খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। আরো জোরে মাসালাটা জেনে নেন। আপনার জীবনটা একেবারে যায় অবস্থায়, মৃত্যু সজ্জায়, আপনি শুধু জীবনটাকে বাঁচানোর জন্য আপনি মৃত পশুর গোশত খাইতে পারবেন, এটা জায়েজ আছে। কি আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, রে ভাই তুমি কেন মৃত পশুর গোশত খেতে গেলা? ওই লোকটা চোখের পানিটা সাইরা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রে,
রে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার বউ বাচ্চা পেটের খিদার যন্ত্রণা রে, ঘরের ভিতরে যখন কাতরাচ্ছিল, আমি ঘরে এসে দেখি আমার সন্তানের চোখে পানি। পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বাবার অন্তরে এমন একটা মায়া দিছে রে, এমন একটা মায়া দিছে। এরে সকালবেলায় আপনি গাড়ির রাস্তায় তাকায় দেখবেন, অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বাবা সারাদিন পরিশ্রম করে, কিন্তু সন্ধ্যাবেলা নিয়ত করে আমি ভ্যানওয়ালা হইছি, রিক্সাওয়ালা হইছি, আমার সন্তানকে আমি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বানাইব না, আমি আমার সন্তানকে লেখাপড়া শিখায়া বড় অফিসার বানাবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন, শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন। ওরে পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হইরে নিরঞ্জন, পিতা মাতা অমূল্য রতন, শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন, শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন, কথা বলেন ঠিক কিনা? রে আমার সিলেটের মুসলমান, পিতা মাতা অমূল্য রতন রে, যার বাবা নাই তারে জিগায়ও বাবা যে কত বড় নিয়ামত। এরে যার বাপ নাই সে জানে রে বাবা হারা যন্ত্রণা কত, যার বাবা নাই জানে সে বাবা যে কত বড় একটা ছায়ার জায়গা, সান্ত্বনার জায়গা। রে সিলেটের মুসলমান কি করে বুঝাইব? আমি মাঝে মধ্যে মাহফিলের মধ্যে যুবকদেরকে ইন্সপায়ার হওয়ার জন্য বলি কথাটা। বাড়ি থেকে যখন রওনা দেই, আমি পিছনে তাকায় দেখি কত মানুষ, বাড়ি ভর্তি মানুষ, কেউ আমার গাড়ির পিছনে দাঁড়ায় থাকে না। আমি দেখি যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ততক্ষণ বাবা পিছনে দাঁড়ায় থাকে। গাড়ির পিছন থেকে ফিরে ফিরে তাকায়, আর আল্লাহ রে কই, আল্লাহ গো, জানি না কোন দিন জানি বাবাটা হারায়া যায়। আমি হাসান বিল্লার গাড়ির পিছনে আর কোনোদিন কেউ দাঁড়াইবে না। রে সিলেটের মুসলমান, মুসলমান রে, যদি বাবা থাকে, বাবা বৃদ্ধ হয়ে গেল, বাবার সাথে খারাপ আচরণ কইরো না। বাবা তোমারে রোজগার কইরা না খাওয়াইতে পারলেও তোমার বিপদে মসজিদে সেজদায় পড়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দেয়া কই, ভাই তুমি কেন মৃত পশুর গোশত খেতে গেলাম? উনি ডাক দেয়া কই, আব্দুল্লাহ ইবনুল মুবারক রে, সন্তান যখন পেটের খিদার যন্ত্রণা কান্না করে রে, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। আমি যখন বাড়িতে এসে দেখলাম আমার সন্তানগুলো পেটের খিদার যন্ত্রণা একজন আরেকজনকে জড়ায়া কান্না করতেছিল। আমি বাড়িতে ফেরার পর আমার সন্তানগুলো আমাকে জড়ায়া ধরলো। পেটের খিদার যন্ত্রণারে আমার সন্তানগুলো কথা বলতে পারে না। রে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি কি করব? বাধ্য হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না, কি করব? এই জন্য মৃত পশুর গোশতগুলো রান্না করে আমি আমার সন্তানদেরকে খাইতে দিলাম, আমার সন্তানেরা খাবে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে গেল। বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে হজে যাওয়ার জন্য যেইগুলো টাকা জমাইছিল সমস্ত টাকাগুলো আইনা ওই ব্যক্তির হাতে দিয়া ডাক দিয়া কয়, ভাই তোমার কাছে আমি টাকাগুলো দিলাম, হজ আমি বেঁচে থাকলে সামনের বছর করতে পারবো। তোমার মতো অসহায় মানুষের কাছে যদি আমি এই টাকাগুলো না দিয়া হজে যাই, এটা আমার আল্লাহ আমার হজকে কবুল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানে না, বড় করে বলেন আল্লাহু আকবার। সিলেটের মুসলমান, এই হচ্ছে আল্লাহর ওলির চরিত্র, এই হচ্ছে আল্লাহর ওলির চরিত্র। কোটি কোটি টাকা তোমারে আল্লাহ দিছে, তুমি প্লেনে চড়ে মক্কায় চলে যাও, মদিনায় চলে যাও, হজ করতে যাও। তোমার প্রতিবেশী কত মানুষ না খায়া মরে, কত মানুষের ঘরে খাবার নাই। এই শীতের দিন একটা গায়ে কমলে দিবে, একটা কাপড় দিবে, এই কাপড়টা নাই, শীতের একটা পোশাক নাই। তুমি 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছ, তোমার প্রতিবেশী মানুষগুলো না খেয়ে মরতেছে। আমার আল্লাহ কই, এই হজ দিয়া কবরে আয়, ওই হজের সার্টিফিকেট দিয়া তোরে মরাইব। কথা
এখন না ঠিক নেই রে মুসলমান মুসলমানের আল্লাহর ওলির চরিত্রের দিকে তাকায়া দেখো তোমার দেশের কোটিপতি মানুষের চরিত্রের দিকে তাকায়া দেখো তোমার দেশের কোটিপতি মানুষ পাশের মানুষটা খাক বা না খাক মোরক এর কিছু আসে যায় না কথা কোন ঠিক কি না প্রতিবেশী মানুষ মইরা যাক এর কোনো আসে যায় না বড় নাম কামাইবার জন্য হজে চইল আওয়ার পরে নাম যদি ফুস্টারের মধ্যে আলহাজ না দেয় বেটা বড় ফুলাম দেয় গুসা করে কথা কোন ঠিক কি না রাগ করে কি করে না বেটার হাজি কই তুই বা হাজি না কইলে বেটার গুসা হয় ঠিক নেই রে মুসলমান আল্লাহর ওলিদের চরিত্র দিকে তাকায়া দেখো কেন রে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন কেন আল্লাহ বললেন কেন বললেন আল্লাহর ওলিদের সহবতে যাও কেন বললেন আল্লাহ ওলিদের সঙ্গে যাও কেন বললেন ও মিয়া আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনিও ধনাঢ্য ব্যক্তি ছিলেন হজে যাবে প্রতিবেশী গরিব করে খাবার নাই কিন্তু আল্লাহর ওলি হজে যায় নাই হজের টাকাগুলো দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আপনার দেশের মানুষ দিব না তো এই চরিত্র এই উন্নত চরিত্র কোথায় পাবেন ধনী মানুষের কাছে নাকি আল্লাহর ওলির কাছে কথা কয় না তো আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে তো নাকি হ্যাঁ আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে আল্লাহর ওলিদের সহবতে গেলেন আপনি বুঝবেন আল্লাহর ওলি কি সুবহানাল্লাহ বলেন রে দক্ষিণ সুরমার মুসলমান রে সিলেটের মুসলমান শোনো শোনো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত হজের টাকাগুলো নিয়ে যখন তার সামনে দিয়া দিল ভাই আমি হজে যাব না রে যাব না বেঁচে থাকলে আগামী বছর হজ করবো যাও আমি সব টাকা তোমারে দিয়ে দিলাম এই টাকাগুলো দিয়ে তিনি যখন চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে রাতের বেলায় যখন তিনি ঘুম যাওয়ার পরে তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে সরাসরি তিনি ওই দেশ থেকে মদিনায় সুবহানাল্লাহ আরো জোরে আমার নবী মদিনার নবী নাগদিয়াতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রে তুই হজে আসতে পারোস নাই আমি নবীর জিয়ারতে আসতে পারিস নাই হজের টাকাগুলো তুমি প্রতিবেশীকে দান করে দিলা আমি নবী তোমার উপরে খুশি হয়ে গেলাম রে তুমি তোমার সাথে দেখা দিয়া তোমারে ধন্য করে দিলাম একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায় বলো যদি একেবার দেখতে পেতাম সোনা মদিনায় জীবন আমার ধন্য হতো জীবন আমার ও গেলে সোনার মদিনায় যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায় বলো যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায় আরব সাগর পাড়ি দিব নূর নবীজির রওজা দেখতে যাব আশা পূরণ করো মুদের হোগো রাব্বানা যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হতো জীবন আমার গেলে সোনার মদিনায় যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায় বলো যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনায় দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া নবীকে দেখায়া গভীর রজনীতে শেষবার একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ রে বন্ধু আব্দুল্লাহ ইবনুল মুবারককে যদি আমার নবী দিদার দিয়ে দিতে পারে আজকে গভীর রজনীতে এই মাহফিলের মধ্যে যারা বসে বসে নবীর কথা শুনতেছে আমার নবী তাদেরকে দিদার দিতে পারে কি পারে না এই ক্ষমতা নবীর আসেনি
আর আর কয়েকটা মিনিট সময়, হ্যাঁ কষ্ট দিচ্ছি, জি কষ্ট তো দিয়েই ফেলাইছি আপনাদের, আমিও তো কষ্টই করতেছি, আর অল্প কয়টা সময়। রে বন্ধু, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় খুশি হয়ে গেল, নবীর দিদার পেয়ে গেল, নবী খুশি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত মানুষ হজে যায় কিন্তু নবী দেখতে পায় না, আজকে আমি হজে না যাইও ঘরে বৈশা থাইকা, ঘরের ভিতরে ঘুমায়া থাইকা নবী দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান, মুসলমান রে, আল্লাহর ওলি আমার নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কই, রে আব্দুল্লাহ ইবনুল মুবারক, শোনো 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 রে, আল্লাহর জন্য যারা কিছু ব্যয় করে আমার আল্লাহ তাদেরকে ঠকায় না, আমার আল্লাহ তাদেরকে ঠকায় না, তোমারও ঠকাইব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, এই যে নিজের আরামের বিছানা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে বাগানের মধ্যে বসে বসে এই কনকনে শীতের ভিতরে কথা শুনতেছেন, কথা শুনতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন। আল্লাহ খালি ফিরাইয়া দিব না, দিব না, প্রত্যেকটা সময়ের প্রতিদান আমার আল্লাহ হাশরের ময়দানে দিবে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবী বলেন তোমাকে আল্লাহ ঠকাইবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অধৈর্য ধরে আছে। আমার আল্লাহ কি করলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারককে হজ করালেন। সুবহানাল্লাহ। এবার হজ থেকে যারা কাফেলা নিয়ে গিয়েছিল, কাফেলা থেকে লোকজন আসছে, আসার পরে তিনি দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক লোকজনকে তালিম দিচ্ছে। এমন সময় হাজী লোকেরা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি কখন হজ থেকে ফিরলেন? সুবহানাল্লাহ। বলে আপনি কখন হজ থেকে ফিরলেন? লোকেরা বলে, হুজুর তো এই বছর হজে যায় নাই। সুবহানাল্লাহ। ওই হাজীরা কয়, না, আমরা যতবার তাওয়াফ করেছি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আমাদের আগে আগে দেখছি। আসতে কইলে কইতাম না, আরো জোরে। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। খারাপ লাগে? হ্যাঁ, কষ্ট হচ্ছে? বলবো একসাথে বলতে হবে। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি মুদের মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো। এই জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি, কোথাও না। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি মুদের মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কোথায় যাব কি করিব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে, তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দাওয়াত দিয়েছেন 28 তারিখে, ওয়াজ করাইতেছেন 29 তারিখে, ঠিক না? মিশা কথা কইছি? 29 তারিখ নেওয়া নাই, 2 দিনের হাদিয়া দিবেন, দিতেন না তো। হাদিয়া তো 2 দিনের দিত না, 1 দিনের দিব। কথা কারণ ঠিক নেই, 1 দিনের দিয়ে বোঝেন গিয়া, 1 দিনের তো আরো কমাই দিব, ঠিক না? আপনারা কি কইন? চলবে তো চলবে, কইলেই তো চলে, চলাইলেই চলে, ঠিক নেই? এক বেচারা অসুস্থ মানুষ ডাক্তারের কাছে যেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে তার শরীরের মধ্যে ডায়াবেটিসের রোগীরা, ডাক্তার তো প্রথম ওষুধ কন্ট্রোল করা, ডায়েট কন্ট্রোল, ঠিক না? ডায়াবেটিসের প্রথম মেডিসিন কি? ডায়েট কন্ট্রোল করা। তো ডাক্তার হয়েছে ডায়েট কন্ট্রোল করতে হইব। কেমনে কন্ট্রোল করবো? সকালে 2টা রুটি খাইবা,
রাত্রে 2টা পাতলা রুটি খাইবা আর দুপুরে না খাইয়া থাকবা, ঠিক নেই? এ হচ্ছে ডায়েট কন্ট্রোল, ঠিক নেই? তো বেচারা প্রেসক্রিপশন লইয়া ফার্মেসির গিয়া কই দাও বা ওষুধ দাও। ফার্মেসিওয়ালা কই চাচা ওষুধ তো এখানে পাইতেন না, ওষুধ পাইবেন হোটেলে। কই বেড়া 500 টাকা খরচ করে ডাক্তার দেখাইছি, বেটা তুই কস আমি হোটেল থেকে ওষুধ আনো। আসলে রুটি কি ফার্মেসির থাকে না হোটেলে থাকে? কি কও? বলে হ্যাঁ আপনার ওষুধ এখানে নাই, হোটেলে আছে। মানে দৌড়ে আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব হ্যাঁ কি হয়েছে, কি ওষুধ লিখে দিয়েছেন? কোনো ফার্মেসিতে পায় না, যার কাছে যায় এবার কালে হোটেলে যান। হ্যাঁ হোটেলের ওষুধই তো। বলে কি? বলে হ্যাঁ লিখছি তো, সকালে 2টা রুটি খাইবেন, রাত্রে 2টা রুটি খাইবেন, দুপুরে না খাইয়া থাকবেন। তো বেচারা ডাক্তার সাহেব ঠিক আছে, সকালে 2টা রুটি রাত্রে 2টা রুটি যে খাবো, তাই নাকি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তার কই বেটা ডায়াবেটিস তোরই তো না, কার হইব? তুই ডায়াবেটিস হইয়া মরে গিয়া। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে না গিয়ে আমার আল্লাহ হজ করালেন। আমল কি ছিল? প্রতিবেশীকে তিনি দান করতেন। এই জন্য আল্লাহর ওলিদের দিকে তাকাও রে, আল্লাহর ওলিদের কাছে টাকা থাকা সত্ত্বেও হজে না গিয়া প্রতিবেশী গরিব মানুষকে দান করে। আল্লাহর ওলিদের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতে ঘোরাঘুরি করে, এমন সময় ডাকা দিয়া কয় আব্দুল্লাহ ইবনুল মুবারক রে, আমার আল্লাহ তোমার এত সুন্দর জান্নাত দিয়েছে, সেই জান্নাতের নিয়ামত তুমি ভোগ করতেছো। আব্দুল্লাহ ইবনুল মুবারক কয় ভাই, আমার জান্নাত থেকে আমার প্রতিবেশী আরেকজন কামারের জান্নাত আরো বড়। সুবহানাল্লাহ, কামারের জান্নাত আরো বড়। এত বড় আলেম আপনি, এত বড় মুহাদ্দিস আপনি, এত বড় বুজুর্গানের দিন আপনি, হাজার হাজার ছাত্র আপনার, আর আপনার জান্নাতের থেকে নাকি একটা কামারের জান্নাত বড়। সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখার পর ওই আল্লাহওয়ালা ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি বলে আমি আর ঘরে থাকবো না। দৌড়াইতে লাগলো আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে কোন কামার বাস করে। সুবহানাল্লাহ। কেমন কামার রে, যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাত থেকে আরো বড় জান্নাত আল্লাহ দিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে এসে ওই কামারের খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে ওই কামারের বাড়িতে গেল। কামারের বাড়িতে যাওয়ার পরে খোঁজ নিল, কামার তো দুনিয়ায় নাই। কামারের বিবিকে ডাক দিল, ঘরের ভিতরে কেউ আসেনি? বলে হ্যাঁ আসি। ঘরের ভিতরে থেকে মহিলা ডাক দিল, আমি ঘরের ভিতরে আসি। বলে আপনি কি ওই কামার বেটার স্ত্রী? বলে হ্যাঁ আমি ওই কামারের স্ত্রী। এবার তিনি বললেন মা আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, পর্দার আড়াল থেকে আপনি কথা বলেন, কি কথা বলতে চান? ওই বুজুর্গানে আলেম তিনি ডাক দিয়া কই মা, আপনার স্বামী কামার মানুষ, আপনার স্বামীর মধ্যে কি গুণ ছিল সে গুণ সম্পর্কে আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। ওই কামার বেটার স্ত্রী ডাক দিয়া বলে শুনেন শুনেন শুনেন, আমার স্বামীর মধ্যে কিছু গুণ ছিল, সেই গুণগুলো আমি আপনাকে বলতে পারি। বলে কি গুণ? বলে 1 নম্বর গুণ হলো আমার স্বামীকে আমি দেখতাম যখন মসজিদে আজান হয়ে যাইতো, আজান হওয়া মাত্র আমি আমার স্বামীকে দেখতাম লোহা পিটানো অবস্থায় যদি থাকতো, হাতের মধ্যে হাতুড়িটা থাকলে যদি পিছনে থাকতো পিছনে ছেড়ে দিত, সামনে থাকলে সামনে ছেড়ে দিত। আল্লাহু আকবারের আওয়াজ তার কানে পড়া মাত্র সে হাতুড়িটা ছেড়ে দিয়ে আল্লাহর মসজিদের দিকে রওনা হয়ে যাইতো। আর মনে মনে দেখতাম কি বলতো, শুনতাম বলতো, আল্লাহ তুমি কামার বানাইছো আমারে, দুনিয়ার মানুষ আমারে কামার কয়। আল্লাহ দুনিয়ার সবাই আমারে কামার কয়, তুমি দেখো। আল্লাহু আকবারের আওয়াজ শুনলাম, আমি হাতুড়ি ছেড়ে দিয়েছি, যে দিকে ছিল সেই দিক থেকে ছেড়ে দিয়েছি। আল্লাহ দুনিয়ার মানুষ আমারে কামার কয়, তুমি আমারে কিন্তু কামার কইও না। আরো জোরে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু অবাক হয়ে গেল। এরে বলে কি, আল্লাহ তুমি আমারে কামার কইও না, দুনিয়ার মানুষ আমারে কামার কয়। হাত থেকে হাতুড়িটা ছেড়ে দিয়ে মসজিদে চলে গেল।
মসজিদে যায় ইবাদত করলো, মন ভরে রুকু করে সিজদা করে বিদায় নিল। রে সিলেটের মুসলমান, আল্লাহর ওলিরা কি শিক্ষা দেয় রে? আজান হওয়া মাত্র মসজিদে যাও, আজান হওয়া মাত্র আল্লাহর ইবাদতের দিকে যাও। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারওয়ালা কোনদিন কইছে নামাজ পড়ো না? কথা বল না, কইছে? কোন মাজারওয়ালা কইছে কোনদিন আমার মাজারে আইসা গাঁজা খাইও, আমার মাজারে আইসা বিডিবাজি কইরো? কইছে? হয় নাই। এটা যার যার ব্যক্তিগত আমল, যার যার হিসাব তা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি শিক্ষা দিয়েছে? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রতিবেশীর হক আদায় করো। কথা বলেন ঠিক কিনা? তো মাজারের নাম দিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকেও সতর্ক হওয়া দরকার। তাদের কারণে যদি আল্লাহর ওলিদের বদনাম হয়, আমরা ওই ভণ্ডদেরকেও ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও ছাড়বো না, ভণ্ডদেরকেও ছাড়বো না। কোনো ভণ্ড আল্লাহর ওলির মাজারের সামনে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে সতর্ক হয়ে যান, কোনো ভণ্ডামি আল্লাহর ওলির মাজারে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখার পরে ওই বন্ধু, ওই আলেম, তিনি ছুটে গেলেন ওই ব্যক্তির আমলগুলো সম্পর্কে জানার জন্য। তিনি প্রথম আমলটা জানতে পারলো, আজান হয়ে গেলে সমস্ত কাজ বন্ধ করে দিত। তাহলে আমরা সেই আমলটা করতে চাই কি চাই না? আর জোরে বলেন। আজান হয়ে গেলে আমরা নামাজের দিকে যাইতে চাই কি চাই না? আগে নামাজ, তারপরে অন্য কাজ। কথা বলেন ঠিক কিনা? আসুন আসুন আসুন, আর একটু সামনে একেবারে। এই মৌলানা ডাক দিয়া কই, মা আপনার স্বামীর দ্বিতীয় গুণটা কি ছিল বলেন? এবার মহিলাটা ডাক দিয়া কই, গো আল্লাহর ওলি শুনেন, আমার স্বামীর দ্বিতীয় আরেকটা গুণ ছিল। আমার স্বামী যখন গরমের দিন আসতো, দেখতাম গরমের দিন যখন উত্তপ্ত সূর্য উদিত হইত, সূর্যের তাপে আমার স্বামী গরম আগুনের কাছে কাজ করতে পারতো না। রাতের বেলায় তিনি কাজ করত, রাতের বেলায় কাজ করতো আর চোখের পানি ফালায় ফালায় কাঁদতো। আমি একদিন তার পাশে দাঁড়াইলাম, কেন আমার স্বামী কান্না করে? হঠাৎ করে আমি যখন পিছনে দাঁড়াইলাম, শুনতে পাইলাম আমার স্বামীর মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, একটা আশা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, বন্ধুরে, ওই কামাল সারা রাত লোহা পিটাইতো, আর আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে তাকায়া থাকতো। আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে তাকায়া থাকতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রচন্ড গরমের ভিতরে তিনি ঘরের ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কি করতেন? সারা রাত নামাজ পড়তেন। আল্লাহর ওলিরা নামাজ প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা নামাজ ছাড়তে বলে নাই। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া দাঁড়ায়া তিনি সারা রাত নামাজ আদায় করতেন। আর ওই কামার বাটা দুইটা চোখের পানি ফালায়া আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ রহমান রাহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির তোমার, আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার, আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, ওই কামার বেটা আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ তবে আব্দুল্লাহ ইবনুল মুবারককে এত সম্পদ দিয়েছো, তার খাবারের কোনো চিন্তা করতে হয় না, খাবারের টেনশন নাই। আর আমাকে তুমি এত গরিব বানাইছো গো আল্লাহ। আল্লাহ আমি যদি রাতের বেলায় কাজ না করি, সকাল বেলায় আমি আমার বউ বাচ্চার মুখে খাবার দিতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খাবারের জন্য আমি হারাম কোনো পন্থা বেছে নেই নাই, আমি কোনো চুরি ডাকাতি করি নাই, হারাম কোনো কাজ করি নাই। আমি নিজের হালাল রিজিকের জন্য রাতভর
কষ্ট করি, পরিশ্রম করি আল্লাহ এই শুধুমাত্র তোমার খুশির জন্য। আল্লাহ আমি সারা রাত, আমারও তো মনে চাই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমি দাঁড়ায় দাঁড়ায় সারা রাত তোমার ইবাদত করি। আরো জোরে, আরো জোরে। আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত তোমার ইবাদত করে, নামাজ আদায় করে। আল্লাহ আমারও মনে চায় আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার ইবাদত করি, কিন্তু আমি পারি না, আমার জীবিকার টেনশন, আমার বউ বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য আমি পারি না গো আল্লাহ। ও আল্লাহ, এই জন্য আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতে পারি না। এরে সিলেটের মুসলমান রে, আল্লাহ কতটা দয়ালু রে, আল্লাহ কতটা দয়ালু। আল্লাহ কে বান্দা, বান্দা রে, ইবাদতের খায়েশ তোর অন্তরে জাগছে রে বান্দা, রে বান্দা। আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায়া দাঁড়ায় ইবাদত করে যে সওয়াব পাইব, আমি তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় দিয়া দিব। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই রাব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, বা তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে। কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিল্লা এখন মারহাবা। ডুব দিলে আপনি বুঝতে পারবেন, ডুব দিলে বুঝতে পারবেন। আপনি জানেন কালবের প্রশস্ততা কতটুকু জানেন আপনি? আপনাকে একটু সহজ একটা এক্সাম্পল দিই, খেয়াল করেন। ঢাকা যারা গেছেন, ঢাকা গেছেন নি আপনারা? ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন তো? যারা গেছেন চোখ বন্ধ করেন তো, এখান থেকে বসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটগুলো আপনার চোখে ভাসে কিনা? ভাসে? ভাসে না? যারা লন্ডন গেছেন চোখ বন্ধ করে দেখেন তো, লন্ডন কোন কোন জায়গায় ঘুরছেন সব ভাসে কিনা? যারা সৌদি গেছেন ভাসে। কই সেকেন্ড? মাইক্রো সেকেন্ডে আপনি দেখতে পাচ্ছেন। কতক্ষণ? মাইক্রো সেকেন্ডে আপনি লন্ডন দেখতেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতেছেন। বিদেশের সব আনাচে কোনাচে যেখানে আপনি গেছেন সেখানে আপনি দেখতেছেন এখানে বসে। এই চোখ দিয়া নাকি কলবের চোখ দিয়া? তো আপনার ওই চোখের যদি এতটা পাওয়ার হয়, আপনি যতটুকুন জায়গায় ঘুরে দেখেছেন ততটুকু জায়গা আপনার চোখ বন্ধ করলে দেখতে পান। আল্লাহর ওলিরা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখেছে। একটু জোরে কি বলে যাবে আল্লাহু আকবার? রে বন্ধু, মনে পড়ে গেল হযরত মুসা আলাইহিস সালাম, তিনি তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। একটা ওলির কথা মনে হয়ে গেছে, যেহেতু মুসা নবীর কথা দিয়ে শুরু করছিলাম, এটাই ডেফিনিশন দেই। হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে যখন রওনা দিলেন, হঠাৎ করে ইনার চোখে পড়লো একটা পাগলা গাছের তলায় বসে বসে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম আমি 1 নাম্বার সরিষার তেল মাথায় দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমি মাছ ভাত খাওয়াইতাম। তোমারে যদি পাইতাম আল্লাহ আমি গোশত বোনা কইরা খাওয়াইতাম। তোমারে যদি পাইতাম তোমারে কোলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম।
একটু জোরে আওয়াজ করে কি বলা যাবেনি আল্লাহু আকবার। হযরতে মুসা ডাক দিয়া কই, রে পাগলা পাগলা কি কস? তুই দি শিরকি কথাবার্তা কইতাছস? এই তুই কি আল্লাহরে ফিচ্চি বলা পাইছস নি? কুলে লইয়া মানুষের বাড়ি বাড়ি আসবি? সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে। হযরতে মুসা নবী ওই পাগলারে কই, বেটা তুই তো শিরিক করতাছস, তুই আল্লাহরে কস মাথা তেল দিবি, তুই আল্লাহরে কস কুলে নিয়ে বাড়ি বাড়ি করবি। এই কথা বলে মুসা নবী চলে গেল। ওই পাগলাই ডাক দিয়ে কই, হুজুর যদি শিরিক আর জীবনে কইতাম না। এই কথা বলে মুসা নবী চলে গেল, পাগলাই জঙ্গলার দিকে চলে গেল। মুসা নবী তুর পর্বতে চলে গেল আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে মুসা, তোমারে আমি দুনিয়ায় কেন পাঠাইছি? কয় আল্লাহ তুমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। বলে দ্বীনের দাওয়াতটা কেন? কই আমার পথ আমি আল্লাহর সাথে জুড়ায়া দেওয়ার জন্য, পথ দিশারি দেখানোর জন্য। আমি আল্লাহর কাছে পথ বলা বান্দাগুলো কেমনে আইব সেটা রাস্তা দেখানোর জন্য তোমারে পাঠাইছি। যে বান্দা আমি আল্লাহরে চিনে, আমি আল্লাহ থেকে দূরে সরানোর জন্য তোমারে পাঠাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে আমার নিকটে আনার জন্য তোমারে পাঠাইছি, আমার নিকট থেকে দূরে নেওয়ার জন্য পাঠাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা ডাক দিয়া কই, আল্লাহ বুঝলাম না আপনি কি বলতে চাইলেন, কি বুঝাইতে চাইলেন? আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে তোমারে পাঠাইছি আমার পথহারা বান্দাগুলোরে তুমি পথ দেখায় আমি আল্লাহর কাছে আনবা, আর আমি আল্লাহর নিকটে থাকা বান্দারে তুমি দূরে সরায়া দিবা। এটা চাই, এটার জন্য তোমারে পাঠাই নাই। মুসা নবী কই, আল্লাহ আমি এটা কখন করলাম? আল্লাহ কই, একটু আগে তুই পাগলারে দমক দিছ না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা ডাক দিয়া কই, আল্লাহ বুঝলাম না তোমার বান্দা শিরিক করতেছে আর তুমি বয়া বয়া খুশি হইতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে কতটা ভালোবাসলে রে মুসা, নিজের আল্লাহরে কুলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতে যায়। রে মুসা রে আল্লাহরে কতটা ভালোবাসলে রে, এক নাম্বার খাবারগুলো আল্লাহরে খাওয়াইতে মন চায়। কতটা ভালোবাসলে রে মুসা রে, কতটা ভালোবাসলে ওই বান্দা আল্লাহকে কুলে নিতে চায়, আল্লাহর মাথায় সরিষার তেল দিতে চায়, আল্লাহরে বোনা গোশত খাওয়াইতে চায়। ও মুসা রে তুমি শুনলা তার মুখের কথা, আমি তো আল্লাহ তার হৃদয়ের ভালোবাসা দেখতেছিলাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবে উজান বাটি কোথায় কি রতন আছে। সেই নদীর ওই গম্ভীর তীরে আছে, সেই নদীর ওই গম্ভীর তীরে কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। ডাইন হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু হযরতে মুসা ডাক দিয়া কই, আল্লাহ বুঝলাম না আল্লাহ তোমার সাথে বান্দা শিরিক করে। আল্লাহ কয়, আমি তার মুখের কথা দেখি না, আমি তার অন্তরের ভালোবাসা দেখি। রে ও মুসা রে ওই বান্দার সাথে আমারে তুমি আবার কানেকশন লাগায় দাও, তার কথা আমার কাছে ভালো লাগছে। আল্লাহ কইছে পয়গম্বরের কাজ হইতো আল্লাহর কথা শোনা, ঠিক না? দৌড়ছে, কোথায় আছে পাগলা? খোঁজ করতে করতে পয়গম্বর মুসা তন্ন করে খুঁজলো, সারা জঙ্গলা খুঁজে বেড়াইলো, কোথায় পাওয়া যায় না। খোঁজ করতে করতে একটা জঙ্গলার কিনারে গিয়ে পাওয়া গেল। ডাক দিয়া কই, পাগলা রে পাগলা, ও পাগলা তুমি আবার সেই কথাগুলো বলো, আমার আল্লাহ বড় পছন্দ হইছে। সুবহানাল্লাহ। ওই পাগলা ডাক দিয়া কই, পয়গম্বর মুসা, ও মুসা ওই কথাগুলো তো আমি আর এখন বলতে পারবো না। সুবহানাল্লাহ। ওই কেন পারবা না? ওই লোকটা ডাক দিয়া কই, পয়গম্বর মুসা, ও মুসা তখন আমার একটা হালাত ছিল, এখন আর আমি সেই হালাতের ভিতরে নাই। সুবহানাল্লাহ। মুসা নবী, ও মুসা নবী, মানুষ যখন হিতাহিত জ্ঞান হারায় ফেলা, মানুষ যখন পাগল হয়ে যায়, ওই পাগলের উপরে শরীয়তের কোনো বিচার থাকে না। আপনি পাগলের বিচার করতে পারবেন? বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারবে? সমাজ করতে পারবে?
পাগলের কোনো বিচার আছে? বিচার নাই। পাগলের শরীয়ত নাই। সুবহানাল্লাহ কই। পাগলেরও নামাজের ফরজও নাই, রোজার ফরজও নাই, সে পাগল। শরীয়ত তার উপরে জোর করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাগলা দেখি রে মুসা, মুসারিব, ও মুসা, আমি আর সেই হালতের ভিতরে নাই রে মুসা। আমি যখন আল্লাহকে কথাগুলো বলতেছিলাম রে মুসা, ও মুসা, তখন আমি একটা হালাতের ভিতরে ছিলাম। আমি ওই হালাতের ভিতরে এমন ভাবে ডুবে গিয়েছিলাম, আল্লাহর নূরের তাজাল্লিতে এমন ভাবে ডুব দিয়েছিলাম রে, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছি। দুনিয়ার মধ্যে আমার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আমি থাকলে না, আমার অস্তিত্ব থাকলে না আমার উপরে শরীয়তের বিধান থাকতো। আমি যে কথাগুলো বলছি রে, এমন একটা জায়গায় ডুব দিয়ে কথাগুলো বলছি যে আমি শরীয়ত আমার উপরে তখন আর ফরজ ছিল না। রে পয়গম্বর মুসা, আল্লাহর নূরের সাগরে এমন ভাবে ডুব দিয়েছি, এমন ভাবে ডুবে গিয়ে আল্লাহর সাথে কথাগুলো বলতেছিলাম, এমন ভাবে ডুব দিয়েছি রে, আমি আল্লাহর নূরের পর্দাগুলো একটা একটা করে খুলতেছিলাম, একটা দুইটা তিনটা করে খুলতেছিলাম। একটা একটা পর্দা থেকে একটা পর্দা, এভাবে ৭০,০০০